ফ্রিল্যান্সিং শুরু করার মাত্র ৮ মিনিটের মধ্যেই আমি $15 প্রথম অর্ডার পেয়েছিলাম। 2024 সালে আমার গিগে একসঙ্গে 100 থেকে 120টিরও বেশি অর্ডার রানিং ছিল। কিন্তু তার আগের গল্পটা আরও অবিশ্বাস্য। যেদিন অপমানিত হয়ে রুমে ফিরে কেঁদেছিলাম, সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম একদিন আমিও সফল ফ্রিল্যান্সার হব। আজ সেই যাত্রার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো এই গল্প আপনাকেও নতুন করে লড়াই করার সাহস দেবে। 2020 সালে আমি ফাইভারে ফ্রিল্যান্সিং শুরু করি। এখন আমি ফাইভারের টপ রেটেড সেলারের সব রিকোয়ারমেন্ট পূরণ করেছি, কিন্তু এই পথ মোটেও সহজ ছিল না। তখন এত মেন্টর, ফ্রি ক্লাস বা গাইডলাইন ছিল না। ইংরেজি ভিডিও দেখে এবং নিজে নিজে শিখেই শুরু করি। আমার পরিচিত কয়েকজন তখন ফাইভারের লেভেল 1 সেলার ছিল। সাহায্য চাইলে তারা আমাকে এড়িয়ে চলতো, এমনকি রাস্তায় দেখলেও কথা বলতে চাইতো না। এতে খুব কষ্ট পেয়েছিলাম। একদিন রুমে ফিরে কেঁদেও ফেলেছিলাম। সেদিনই নিজেকে কথা দিয়েছিলাম, ওরা যদি পারে আমিও পারবো। 4 গিগাবাইট র্যামের কম্পিউটার 8 গিগাবাইটে আপগ্রেড করে দিন রাত পরিশ্রম শুরু করলাম। কোনোদিন 14 থেকে 16 ঘন্টা কাজ করেছি। এমন হয়েছে টানা 6 দিন ঘর থেকেই বের হইনি। নিজের কাজ দিয়ে পোর্টফোলিও তৈরি করে ফাইভারে প্রথম গিগ পাবলিশ করি। গিগ পাবলিশ করার মাত্র 8 মিনিট পর $15 অর্ডার পাই। কয়েক ঘন্টা পর আরও একটি $5 অর্ডার আসে। তবে এখানেই সফলতা আসেনি। প্রথম 4 মাসে মাত্র 12টি অর্ডার পাই। এরপর ধীরে ধীরে লেভেল 1 তারপর লেভেল 2 সেলের হই। 2024 সালে ফাইভারের টপ রেটেড সেলের হওয়ার সব রিকোয়ারমেন্ট পূরণ করি। এর জন্য অন্তত $10,000 আয় করতে হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 12 লাখ টাকারও বেশি। 2024 সালে আমার গিগে একসঙ্গে 100 থেকে 120টিরও বেশি অর্ডার রানিং ছিল, কিন্তু অতিরিক্ত কাজের চাপ, অনেক অর্ডার ক্যান্সেল এবং সাকসেস স্কোর কমে যাওয়ায় অ্যাকাউন্ট আবার নিচে নেমে যায়। এমন সময়ও গেছে যখন নতুন কোনো অর্ডারই ছিল না। তবুও আমি হাল ছাড়িনি। রিপিট ক্লায়েন্টদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। তাদের কাছ থেকে 50টিরও বেশি 5 স্টার রিভিউ পাওয়ার পর আবার নতুন অর্ডার আসতে শুরু করে। এই গল্পের একটাই শিক্ষা, ফ্রিল্যান্সিং সহজ নয়। সফল হতে হলে ধৈর্য, পরিশ্রম, আত্মবিশ্বাস এবং কখনো হাল না ছাড়ার মানসিকতা থাকতে হবে। আর একটি বিষয় মনে রাখবেন, 2026 সালের ফাইভার আর 2020 সালের ফাইভার এক নয়। অ্যালগোরিদম, গিগ অপটিমাইজেশন এবং র্যাঙ্কিং সিস্টেম অনেক বদলে গেছে। তাই পুরনো কৌশল দিয়ে এখন আর সফল হওয়া অনেক কঠিন।